বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ, আর পুরো ভিজে গেছে, পুরো ভিতর থেকে পুরো ভেজা। এই দেখ, এবার দেখা একটু ক টাকা করে দিচ্ছে। 50 টাকা করে দিচ্ছে রেঞ্জ আজ, কিন্তু অর্ডার নেই। তো গাইস দেখো, পুরোটাই জল জমে আছে, এই পুরো রাস্তাটাই জল জমে আছে, ঠিক আছে। আর এরকম জায়গায় ডেলিভারি দিতে এসছে, পুরো রাস্তাটা জল জমে। অধীর আগ্রহে সব বসে আছে, সব আগ্রহে না, পোকা মরে যাচ্ছে। থ্যাংক ইউ। না এটা রাখো, এই অর্ডারটা থেকে তুমি আর কিছু পাবে না, এটা রাখো। থ্যাংক ইউ। টিপস দিয়েছে। বৃষ্টি এত জোরেই হচ্ছে যে রাস্তা কোথায় গাড্ডা বুঝতে পারছি না, পুরো জল জমে আছে। সো হে গাইস, আই এম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য ব্লগ লাভার। সো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর অনেক দিন পর এইভাবে ফের ব্লগ কন্টিনিউ করছি, এইভাবে ক্যামেরার সামনে। আর প্রায় 2 মাস পর ব্লগটা কন্টিনিউ করছি। 2 মাস ধরে আমার চ্যানেলে কোনো ব্লগ আসেনি, আর আজকের থেকে ব্লগ কন্টিনিউ করার চেষ্টা করব। সো পার ডে ব্লগ দেওয়ার চেষ্টা করব। সো আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে সারা রাত আমি ডেলিভারির কাজ করব ব্লিঙ্কিটে। দেখতে পাচ্ছ ব্লিঙ্কিটের ব্যাগ আমার। সো ব্লিঙ্কিটে কাজ করি আমি। আজকে ফুল নাইট কাজ করব, করে কত টাকা হয় সেটা তোমাদেরকে দেখাবো। আর এইবারে কন্টিনিউ ব্লগ আসতে চলেছে। সো আজকের থেকে চ্যালেঞ্জটা শুরু করলাম, কন্টিনিউ ব্লগ দেওয়ার চেষ্টা করব, পার ডে ব্লগ দেওয়ার চেষ্টা করব, কারণ 2 মাস ধরে কোনো ব্লগ বানাইনি। তো আজকে যাব, আজকে ধামাকা হতে চলেছে। সো আমি হেলমেটে ক্যামেরা লাগিয়ে যখনই স্টোরে ঢুকবো তো সবাই আলাদাই রিয়াকশান দেবে। তো ব্লিঙ্কিটের আজকে ফুল নাইট ডেলিভারি করব। তো ডেলিভারি করে কত টাকা ইনকাম হচ্ছে ফুল নাইট কাজ করে, তো সেটা তোমাদেরকে আমি দেখাবো। আর এখন ঘড়িতে টাইম হচ্ছে, দেখতে পাচ্ছ ঘড়িতে টাইম হচ্ছে হলো 6:49। তো 6:49। সো 8টার সময় আমি লগ ইন হবো, স্টোরে যাব, গিয়ে লগ ইন হবো। তো চলো ফটাফট রেডি হয়ে যাই, কারণ এই টি শার্ট পরে গেলে হবে না। সো ওখানে গিয়ে লগ ইন হতে হয়, লগ ইন হওয়ার সময় ফটো চায়, তো টি শার্ট পরে ফটো দিতে হয়। তো দেখবো, কখনো কখনো চাই, কখনো কখনো চায় না। তো দেখবো যদি চায় তো ফটো দিতে হবে, ফটো দিয়ে লগ ইনটা হবো। আর লগ ইন হয়ে কাজ করতে শুরু করবো। আজকে সারা রাত কাজ করে কত টাকা হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে সব কিছু এই ব্লগে তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। চলো দেখা হচ্ছে মোটো ব্লগ সেট আপে। তো গাইস এই হলো আমার লুক, ঠিক আছে, ওভারঅল লুক এই। তো চলো বের হই ঘর থেকে, তারপর দেখা হচ্ছে। তো গাইস এখন ঘড়িতে টাইম হচ্ছে, দেখতে পাচ্ছ 7:47, আর আমি এই ঘর থেকে বেরোচ্ছি। তো আমার ঘোড়া নিয়ে এখন ঘর থেকে বেরোলাম গাইস। আর এই সেই বিখ্যাত রাস্তা যেটা দেখতেই পাচ্ছ, বিখ্যাত রাস্তা থেকে বেরোলাম। গাড়ির হাওয়া নেই একটু চাকায়, সো হাওয়া ভরতে হবে। তো আমাদের দুর্গাপুজোর প্যান্ডেল, আর সামনে দুর্গাপুজো চলে এসছে, বেশি দিন বাকি নেই। তো দুর্গাপুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে। আজকে গাইস ব্লগে ভালো মজা আসতে চলেছে, কারণ হলো ফার্স্ট টাইম করছি এরম ব্লগ, আর অনেক দিন পর ব্লগ করছি, প্রায় 2 মাস পর। তো মজা তো আলাদাই আসতে চলেছে। একটু ভয় ভয় লাগছে, কারণ ব্লগ অনেক দিন করিনি, আর কি বলবো না বলবো বুঝতেও পারছি না। তো বেশি দূর না আমার স্টোর, বাড়ি থেকে খুবই কাছে। সো কাছে হওয়ার জন্য প্রবলেমটা কম হয় খাওয়া দাওয়ার। সো টুক করে এসে খেয়ে চলে যেতে পারি। গাড়িতে একদমই হাওয়া নেই গাইস, চাকা প্রচুর এদিক ওদিক হচ্ছে। সো গাড়িতে হাওয়া দিতে হবে,
তো যাব, গিয়ে লগ ইন হবো, আর রিয়াকশানও তোমরা দেখবে, প্রচুর লোকের রিয়াকশান দেখতে পাবো। বাহ বাহ। তো বের হওয়ার আগে একবার চেক করে নিয়েছি ক্যামেরা, কারণ আগের দিন আমি একটা ব্লগ বানাচ্ছিলাম, সেই ব্লগটা করতে গিয়ে দেখলাম আমি যা কথা বলেছি একটাও ভালো আসেনি ভয়েস। তো বের হওয়ার আগে চেক করে নিয়েছি, আই থিঙ্ক এটা ভালো আসবে আমার মনে হচ্ছে। তো আজকে ব্লগটা তোমরা দেখতে থাকো, যারা চ্যানেলে নতুন আছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? এবার থেকে কন্টিনিউ ব্লগ আসতে চলেছে। আর আজকের ব্লগটা কি হবে না হবে বলতে পারছি না। সো গাড়ি দেখো, প্রচুর গাড়ি, ছেলে ভর্তি, বাইকও ভর্তি। এ তো সব দেখে অবাক হয়ে যাচ্ছে। অর্ডার আছে? অর্ডার আছে? নেই কেন? হ্যাঁ না, মিঞ্জি কেটে গেছে। এই আমার মাথা খারাপ করে দেবে আসলেই। তো লগ ইন হবো এখন, 8টা দিয়ে লগ ইন হলে একটা রাতে টাকা আছে ইনসেন্টিভ, সেটা হলো 25 টাকা করে। তো লগ ইনে ছবি দেখাচ্ছে না, স্ক্যান করব। এ হলো আমাদের স্টোর, আর সব দাদারা। এইসব ছেলেগুলো সেই সকাল দিয়ে পড়ে আছে, দেখো এই যে সকাল থেকে পড়ে আছে, অবস্থা দেখো না। ডেলি ব্লগ করছিস নাকি রে? এই দাদাটাকে দেখো, অনেক কাজ করে 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 রোগা হয়ে যাচ্ছে। তো গাইস চলো আজকে রাতে ব্লগটা বানাবো, দেখা যাক কত কি ইনকাম হয়, পুরোটাই বলবো কত কি ইনকাম হয়। আর অন হয়ে গেছি, জিনিসগুলো বুক করে নি না, ব্লগ বানাচ্ছি। হ্যাঁ আজ হলো 7:52। চলো অর্ডার যতক্ষণে না ঢুকছে ততক্ষণ ক্যামেরাটা অফ করি, কারণ বেশিক্ষণ ভিডিও করা যাবে না। অর্ডার ঢুকলে তোমাদের দেখাচ্ছি। তো গাইস অর্ডার ঢুকে গেছে আমার, দেখতে পাচ্ছ। অর্ডারটা অ্যাকসেপ্ট করি। তো 600 মিটার দূরেই আছে অর্ডারটা, বেশি দূরে না। এটা হচ্ছে আমাদের সেই প্রিয় ভাই, হ্যাঁ ফ্লিপকার্ট দিয়ে এসছে ভাই। রাত্রেবেলা মদ খেয়ে আগে বাড়ি দিয়ে আসতে হয়, সে আজকে ফ্লিপকার্টে জয়েন করে এখন অর্ডার মারতে এসছে। বাল্মীকি জব করে আসো। তাড়াতাড়ি আসো ভাই। কত অর্ডার পড়ছে তোর? ম্যানেজার, ছোটা ম্যানেজার, ছোটা ম্যানেজার এসছে আজকে। এখন যা হবে সব দেখাবো, ম্যানেজার যা বলবে সব দেখাবো। বাল্মীকি ছিল না? তো চলো অর্ডারটা ডেলিভারি করি, তারপর দেখাচ্ছি কত টাকা দিচ্ছে না দিচ্ছে। এটা বেশি দূরেও না, 600 মিটার। তো গাইস চলো অর্ডারটা ডেলিভারি করি, সামনেই আছে। আর সবার রিয়াকশান একটু আলাদাই দিচ্ছে, কারণ হলো অবাক হয়ে যাচ্ছে। ক্যামেরা লাগিয়ে এসছি, ক্যামেরা দেখলে এমনিতেই সবাই অবাক হয়ে যায়। তো বা কি হচ্ছে বুঝতে পারলাম না, কিন্তু ভালোই মজা লাগে এরকম বাজলে। পুজো চলে এসছে ফিলিংস। পুজো আর বেশি দূরে না, বেশি দিন বাকি নেই। হোয়াইট হাউস এইটা, তো গাড়িটা এখানে রাখি। থার্ড ফ্লোর 3A,
ফ্ল্যাট নাম্বার পার্সেল আছে 3rd ফ্লোর 3A ফ্ল্যাট নাম্বার ডেভিড নাম। তো গাইস রিচ মারলাম। এখন বাজে হলো 8:06। ফ্ল্যাট নাম্বার 3A। সো গাইস ডেলিভারি কমপ্লিট হয়ে গেছে। তো গাইস ডেলিভারি মার্ক করি। সো 600 মিটারে দিল 16 টাকা। তো গাইস চলো আবার গিয়ে এখানে প্রসেসটা হলো আবার গিয়ে আমাকে ওখানে স্ক্যানারটা আছে ওটা গিয়ে স্ক্যান করলে ফের অর্ডার ঢুকবে। তো সেকেন্ড অর্ডার কখন ঢোকে, সেকেন্ড অর্ডার ঢুকলেই দেখাচ্ছি তোমাদেরকে। তো গাইস আমার সেকেন্ড অর্ডার ঢুকে গেছে আর সেকেন্ড অর্ডারটা তোমাদেরকে দেখাচ্ছি। এই হলো সেকেন্ড অর্ডার, অনেকক্ষণ পরে ঢুকেছে 8:24 এখন। সো না এটাও খুবই কাছাকাছি আছে 800 মিটার, খুব কাছাকাছি অর্ডারগুলোই পড়ছে 800 মিটার 600 মিটার। बात तो सही है। ম্যানেজারকে পরে দেখাবো। এত কিছু খেয়েছো? ও না অন্য হেলমেট দেবো, এটা দেবো না, এটা দিতে পারবো না। এটার মধ্যে মাইকটা লাগানো হচ্ছে বলেই আমি নিয়ে এসেছি, নয়তো নিয়ে আসি না। তোমার দেখাচ্ছি তো, এই তো শ্যুট হচ্ছে। হ্যাঁ দেখো বুঝতে পারছো না? সব দেখাবো। এসে বলছি আমার চ্যানেলের নাম কি, এই তো আমার চ্যানেলের নাম এখানে লেখা আছে। সো আমার মনে হচ্ছে এটাই হবে। ফোর্থ ফ্লোর, শুধু 4th ফ্লোর লিখে রেখেছে। ফোর্থ ফ্লোরে একটাই রুম, এই জন্য 4th ফ্লোর লিখে গেছে। অনন্য দাস তো ঠিক আছে। সো গাইস 820 মিটার 17 টাকা দিয়েছে। সো কাছাকাছির অর্ডারগুলো প্রচুর কম কম টাকা দেয়। 34 অর্ডার পে আর 10 টাকা ইনসেন্টিভ। আমি যেটা বললাম যে 5 টাকা করে ইনসেন্টিভ দিচ্ছে, 5 টাকা করে ইনসেন্টিভ দিচ্ছে। 8টা দিয়ে 10টা 10:30 59 অবধি দেবে। আর এদিকে হলো 25 টাকা করে দেবে 11টা থেকে 3:59। ঠিক আছে, তো এই জন্য 8টার সময় লগ ইন হয়েছি। এই ভিডিওটা পোস্ট করার পর দেখব তোমাদের ভালোবাসা যদি
ঠিকঠাক পাই তো সকালে ভিডিও করার চেষ্টা করব। তো গাইস 3 নম্বর অর্ডার ঢুকে গেছে অনেকক্ষণ পর, এখন 8:49। ভাই নতুন বাইক নিয়েছে, দেখিনি তো, কবে নিলি? না তো, তো গাইস আমার অর্ডার রেডি। कौन है ये लोग, कहां से आते हैं? রবীন্দ্র হ্যালো গাইস। হ্যাঁ কি কার সাথে কথা বলছি? আমার এটা তোমাকে দেখাচ্ছি, এই যে দেখছে সবাই সিসিটিভি। ফার্স্ট দিন না আমার। একজন বললো মানে আজকে ভিডিওটা বানাচ্ছি, এতদিন পর ভিডিও বানাচ্ছি আর আজকেই ডিমোটিভেট করে দিচ্ছে, বলছে চ্যানেল দাঁড়াবে না। আমার মনটাই ভেঙে দিচ্ছে। গাইস তোমাদের সাপোর্ট থাকলে চ্যানেল আমি ঠিক দাঁড় করিয়ে ফেলবো, কিন্তু খাটতে হবে আমাকে, সাপোর্ট লাগবে তোমাদের। সাপোর্ট যদি না হয় আমি দাঁড় করাতে পারবো না, সাপোর্ট চাই। তো যারা যারা এখন অবধি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। ইলোরা অ্যাপার্টমেন্ট, ইলোরা আবাসন, সরি। তো চলো পার্সেল আছে ঈশানি, 3rd ফ্লোরের পার্সেল ভাই। B4 499 টাকা। না, ক্যাশ অন ডেলিভারি। ওয়েলকাম। খুচরোটা নেই, এতে ডেলিভারি মার্ক করলে কত টাকা দেয় দেখাচ্ছি তোমাদেরকে। 28। আমি এসছি হলো 2.6 কিলোমিটার, ঠিক আছে। আমি 8টায় লগ ইন হয়েছি, এখন বাজে 9টা। তো এই 1 ঘন্টার মধ্যে ভাই ফটো চাইছে, তো সেলফি দিতে হবে যেহেতু। এই ফুটেজটা কেমন এসছে আমি জানি না, ক্যামেরাটা হালকা ডাউন ছিল, তো দেখা যাক। ভিডিও করার সময় কখনো না কখনো আমার সাথে কিছু না কিছু প্রবলেম হবেই। ওটা ডেলিভারি করে দিয়েছি আর এখন স্টোরে যাচ্ছি আবার। আর আমি আসার আগে যেটা ভাবছিলাম যে বৃষ্টি যেন না হয়, কিন্তু সেই বৃষ্টি হচ্ছে, মানে স্টার্ট হয়েছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, একদম
একদম ঝিঝিরি পড়ছে, দেখা যাবে না ক্যামেরায়। বৃষ্টি হলে আমাকে হেলমেট আর ক্যামেরা বাড়িতে রেখে দিয়ে আসতে হবে, কিছু করার নেই। ওর জন্য আমি আরেকটা ফোন নিয়ে এসেছি, এই ফোনে ভিডিওটা করতে হবে আমাকে শ্যুট। তো ক্যামেরা লাগানো থাকলে আলাদাই রিয়াকশান আসে মানুষের, পাবলিকের থেকে। অনেক দিন দিয়ে ভাবছিলাম যে ব্লগ বানাবো, আস্তে আস্তে কনফিডেন্ট পাচ্ছি আমি ব্লগটা বানানোর। কারণ দেখো, আমার ভয় লাগতো ব্লগ বানাবো, স্টোরে যাব, কে কি বলবে, সবাই একটু খিল্লি নিচ্ছে, কিন্তু আমার কাজ তো আমাকে করতেই হবে। দেখো আমার কাজ কেউ করে দেবে না। তো সাহস করে ব্লগটা, সবার সামনে ক্যামেরা নিয়ে সাহস করে ভিডিও বানানো একটু লজ্জা লাগে সবার। সো সেম আমারও লাগছিল, কিন্তু এখন আস্তে আস্তে কনফিডেন্স আসছে, সবাই দেখছে, আস্তে আস্তে জানবে যে ব্লগ বানাই। সাবস্ক্রাইবার অনেক পেয়ে যাব, কারণ বেশিরভাগই সব স্টোরে অনেকেই জিজ্ঞেস করছে চ্যানেলের নাম কি। সাবস্ক্রাইবার তো পেয়ে যাবো, কিন্তু ভিডিও দেখার লোক লাগবে। যেটা আমি ভেবে ভিডিওটা করি সেটা আর করতে পারি না, সেই রকম ভিডিও করতে পারি না যেরকম আমি দেখি, লোকের ব্লগ দেখি। এখন টাইম হচ্ছে 9:11। তুই বাথরুমে যাচ্ছিস? যা দেখাবো, এটাও দেখাবো। চ বাথরুমে যাচ্ছিস তুই, চ দেখাবো। সো গাইস এখন টাইম হচ্ছে 9:11, দেখতে পাচ্ছ 9:11। দেখা যাক কখন অর্ডার ঢোকে। তো গাইস আমার নেক্সট অর্ডার ঢুকে গেছে, সো অর্ডারটা অ্যাকসেপ্ট করি। অর্ডার রেডিও হয়ে গেছে, চলো। ঋক মন্ডল, তো অর্ডার পেয়ে গেছি, এই যে অর্ডার। আর এইদিকে বৃষ্টিও হচ্ছে, বৃষ্টি চালু হয়ে গেছে। আর অর্ডারটা আমি ডেলিভারি করতে যাচ্ছি, রেনকোট নিয়ে আসি, তার জন্য একটু প্রবলেম হয়ে গেছে। তো রেনকোটটা ঘর থেকে নেবো, স্টোরের পাশে বাড়ি হওয়ার ফায়দা আছে। তো গাইস কাস্টমারের লোকেশানে চলে এসেছি, আর কাস্টমারকে কলও করে দিয়েছি। হ্যাঁ চলে এসেছি। তো কাস্টমার আসছে গাইস। আর বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছ। রেনকোট পরে বেরিয়েছি, একটা মিস্টেক হয়ে গেছিলো, সেটা বলছি পরে কাস্টমারকে দিয়ে অর্ডারটা। থ্যাংক ইউ। না এটা রাখো, এই অর্ডারটার থেকে তুমি আর কিছু পাবে না, এটা রাখো। থ্যাংক ইউ। রাইস টিপস দিয়েছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ দ্য ব্লগ লাভার। তো কাস্টমার টিপস দিয়েছে, তো এটা ডেলিভারি করলে ক টাকা দেয় দেখা যাক। তো গাইস বাও, রেঞ্চার্জ দিয়েছে 15 টাকা, 20 টাকা অর্ডার পে। এটা ডেলিভারি করতে এসে একটা মিস্টেক হয়ে গেছিলো। আমি যখন রেনকোটটা পরতে বাড়ি গেছিলাম, তো বাড়ি গিয়ে ব্যাগটা নিয়েছি, নতুন ব্যাগটা রেখে দিয়ে আর এই ব্যাগটা নিয়ে চলে এসেছি। আর এই ব্যাগের মধ্যে ওই পার্সেলটা নিতে ভুলে গেছিলাম। তো ফের গেলাম বাড়ি, তার জন্য এতটা টাইম লেগে গেলো এই ডেলিভারিটা করতে। বাড়ি গেলাম, ব্যাগ নিলাম, ফের আসলাম, কাস্টমারকে দিলাম, কাস্টমার ওকে টিপসও দিচ্ছে। তো একটা ফায়দা হয়ে গেল, ঠিক আছে। চলো অর্ডারটা ডেলিভারি করে দিয়েছি, এখন স্টোরে যাবো, গিয়ে স্ক্যান করবো। তো চলো স্টোরে চলো। তো ভাই স্ক্যান করে নিয়েছি, আর বৃষ্টিও থেমে গেছে, দেখতেই পাচ্ছি বৃষ্টি থেমে গেছে। তো বৃষ্টি দিয়ে কোনো ভরসা নেই, যখন তখন বৃষ্টি আসবে। তো রেনকোটটা না নিয়ে এসেই ভুল করেছিলাম,
রেনকোটটা আনতে গিয়ে অনেকটাই লস হয়ে গেছে টাইম। এর মধ্যে ফায়দাও হয়েছে, কাস্টমার টিপস দিয়েছে। সে ক টাকার টিপস দিয়েছে দেখাচ্ছি তোমাদেরকে। এখানে তো দেখতে পাচ্ছি 20 টাকা একটা নোট, 20, 10, 30, 40, বাহ 40 টাকার টিপস। আর এদিকে আমার অর্ডার পেয়েছিল হলো কত 35 টাকা মতন ছিল। এখন টাইম হয়েছে 10টা, পুরোপুরি 10টা বাজে। এখন টাইম 10টা, দেখা যাক কখন অর্ডার ঢোকে। তো চলো অর্ডার ঢুকলে তোমাদের দেখাচ্ছি। নেক্সট অর্ডার ঢুকে গেছে। এটা কি 2.5 কিলোমিটার। ছোট ফোন না, এটা ছোট ফোন। রতনের অর্ডার করেছে, রতন। রতন তো এই হলো আমার অর্ডার। এই দেখো সব অর্ডার মেরে আসছে ঘাও ঘা। আবার বৃষ্টি চালু হয়ে গেছে, গোপ্রো ঢুকিয়ে দিতে হবে। ফের বৃষ্টি চালু হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে। তো চলো অর্ডারটা মারি, তারপর দেখা হচ্ছে, ঠিক আছে? তো ভালোই বৃষ্টি হচ্ছে। চলো ডেলিভারি নক করি। কাস্টমারকে দিয়ে দিয়েছি পার্সেলটা। 41 টাকা দিয়েছে। এটা হলো 2.5 কিলোমিটার, 26 টাকা অর্ডার পে, আর হলো রেঞ্চার্জ 15 টাকা। তো গাইস চলে এসেছি স্টোরে, আর স্টোরে বসে আছি। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্যে পুরো মাটি হয়ে যাচ্ছে ব্লগ বানানো। তো ফোনে কভার পরিয়ে নিয়েছি, আর এদিকে সব রাইডাররা দাঁড়িয়ে আছে। তো চলো ভিডিও করতে ভয় লাগছে, ক্যামেরা বার করতে বৃষ্টিতে। যদি জল ঢুকে যায় না তাহলে পুরো একদম পুরো পয়সা দরকার নেই। এই কম টাকার অর্ডারের জন্য আমার এত দামি ক্যামেরাটা আমি খারাপ করতে চাই না। তো টুকটুক করে ভিডিও দেবো, বৃষ্টি যদি থেমে যায় তো ভালো করে ভিডিও দেবো। হেলমেটও রেখে দিয়েছি, সারা রাত কাজ হবে। এখন তো সবে শুরু হলো। অধীর আগ্রহে সব বসে আছে, সব আগ্রহে না, পোকা মরে যাচ্ছে, পোকা মরে গুড় হয়ে যাচ্ছে। এই দেখো এই ছেলেটা সকাল দিয়ে কাজ করছে, এখনো আছে। ক টাকা হয়েছে তোমার? আমি একটা 5 এসেছি বাবা। আমার চ্যানেলের নাম দ্য ব্লগ লাভার, সার্চ করো, লিখবে করে দিয়েছি সাবস্ক্রাইবার। তো গাইস নেক্সট অর্ডার ঢুকে গেছে আমার। হলো আমার অর্ডার। তো চলো ডেলিভারি করি, তারপর দেখাচ্ছি। ফের ওয়েলনেস হসপিটাল, রুম নাম্বার 7, ডক্টর হোস্টেল। চলো কাছাকাছি আছে অর্ডারটা, বেশি দূরে নেই। কাস্টমারকে অর্ডার দিয়ে দিয়েছি, এবার অর্ডারটা ডেলিভারি মার্ক করলে কত টাকা দেয় দেখাচ্ছি তোমাদেরকে। তো 35। সো এরকম যদি দেয় প্রত্যেকটা অর্ডারে, তাহলে কাজ করতে খুবই ভালো লাগে। বৃষ্টি অতটা হচ্ছেও না, বৃষ্টি কমেও হচ্ছে। তো আমি চাই সারা রাতের মধ্যে বৃষ্টিটা যেন খুব তাড়াতাড়ি কমে যায়, তাহলে ভিডিওটা বানাতে পারবো, নয়তো ক্যামেরা বার করতেই ভয় লাগছে। তো চলো স্টোরে ফের যাই, গিয়ে স্ক্যান করি, আবার দেখি কোথায় অর্ডারটা দেয়। তো চলো দেখা হচ্ছে ফের স্টোরে গিয়ে। নেক্সট অর্ডার ঢুকে গেছে আমার। তো এটা বেশি দূরেও না, 2 কিলোমিটার। কি অর্ডার হয়েছে? বিট্টু অর্ডার দিল, চলো ডেলিভারি করি, তারপরে আবার দেখা হচ্ছে। তো এই যে অর্ডারটা ছিল, এটা ক্যাশ অন ডেলিভারি ছিল। আর বৃষ্টিতে ক্যাশ অন ডেলিভারি করলে খুবই অসুবিধা হয়ে যায়, আর টাকা বার করতে ভিজে যায়, টাকা অনেক প্রবলেম হয়ে যায়। তো এখন এই যে যাচ্ছি, স্টোরে যাচ্ছি এখন, ঠিক আছে? বৃষ্টিতে কাজ করছি তোমাদের জন্যে, তো কাটছি।
তো ব্লগটা একটা লাইক করো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব তাড়াতাড়ি করো, ঠিক আছে? চলো সরে যাই। তো গাইস খুব জোরে বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ, খুব জোরে বৃষ্টি হচ্ছে, পুরো ভিজে গেছি, পুরো ভিতর থেকে পুরো ভেজা। এই দেখ, এবার দেখা একটু ক টাকা করে দিচ্ছে। 50 টাকা করে দিচ্ছে রেঞ্জ চার্জ, কিন্তু অর্ডার নেই। 50 টাকা রেঞ্জ চার্জ আছে কিন্তু অর্ডার নেই। একটা অর্ডার ঢুকলো, চলো এটা যাই ডেলিভারি করতে, তারপর দেখা হচ্ছে। তো গাইস খুব জোরে বৃষ্টি হচ্ছে, তার জন্য ক্যামেরা আর বার করছি না, ফোনে ব্লগটা বানাচ্ছি, যতটুকু পারছি বানাচ্ছি। তো একটা অর্ডার ডেলিভারি করতে এসেছি এখানে, দেখা যাক এটা ক টাকা দেয়। তো চলো সামনে যাই, দেখি ক টাকা দিচ্ছে। চলো। বৃষ্টি এত জোরেই হচ্ছে যে রাস্তা কোথায় গাড্ডা বুঝতে পারছি না, পুরো জল জমে আছে। বৃষ্টিটা প্রচুর জোরে হচ্ছে, প্রচুর জোরে। আর এখানে দেখো কতটা করে জল জমে গেছে, এখানে জলের পরিমাণটা দেখো, জলের পরিমাণটা দেখো, এই দেখো এখানে পুরো। এই ভাই সব বন্ধ হয়ে গেল গাড়ি, গাড়ি বন্ধ হয়ে গেছে। জলটা দেখো কতটা করে, পুরো জল জমে আছে, এই রাস্তা রাস্তা সব জল জমে গেছে। তো ভিডিওটা একটা লাইক করো, আর চ্যানেলে সাবস্ক্রাইব করবেই, ঠিক আছে? এত কষ্ট করে ব্লগটা বানাচ্ছি, আজকে ভিজে ভিজে কাজ করে কত টাকা হয় সেটা তোমাদেরকে দেখাবো। তো গাইস দেখো পুরোটাই জল জমে আছে, এই পুরো রাস্তাটাই জল জমে আছে, ঠিক আছে? আর এরকম জায়গায় ডেলিভারি দিতে এসেছি, পুরো রাস্তাটা জল জমে। তো আমি দাঁড়িয়ে আছি, এই এত জোরে বৃষ্টি হচ্ছে, পুরো রাস্তা জল জমে গেছে, পুরো ডুবে গেছে রাস্তা, না গেলে বুঝতে পারবে না। দেখো পুরো রাস্তা জল জমে ডুবে গেছে। ফাইনালি ঘরে চলে এসেছি, আর এত জোরে বৃষ্টি হচ্ছে কি বলবো, পুরো রাস্তা পুরো ডুবে গেছে, যেখানে যাচ্ছি সেখানে রাস্তা ডুবে যাচ্ছে পুরো, মানে এতটা করে জল আছে যে আমার গাড়ির দুটো চাকায় ডুবে যাচ্ছে, পুরো গাড়িটাই ডুবে যাচ্ছে। তো তার জন্য আর কাজ করিনি, বেশি কাজ করিনি, চলে এসেছি। তো এখনও বৃষ্টি হচ্ছে এত জোরে কি বলবো, দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়া। শুনতে পাচ্ছি পুরো চাকা ডুবে যাচ্ছে। তো বেশি কাজ করিনি, যা কাজ করেছি 3টে অবধি জিন্স বুক করা ছিল, তো 3টে অবধি কাজ করেছি। তো দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো এখনও দিচ্ছে 50 টাকা করে রেঞ্জ চার্জ। আর 12টার পরে 6টা অর্ডার মেরেছি, 390 টাকা। আর তার আগে 8টা অর্ডার মেরেছিলাম, 509 টাকা, ঠিক আছে? এই হলো আর্নিং, টোটাল আর্নিং আজকে করেছি। আমি 8টা দিয়ে কাজ করছিলাম, যেহেতু 8টা দিয়ে 3টে অবধি কাজ করে আমার হয়েছে হলো 899 টাকা। তো 899 টাকার কাজ করেছি। সো এটাই হলো। আর আরও ভালো করে ভিডিওটা করব, কারণ বৃষ্টির কারণে ভিডিওটা অতটা ভালো হয়নি। তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা একটা কমেন্ট করো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। সো এরকম নতুন নতুন ব্লগ আসতে চলেছে, সো এবার কন্টিনিউ ব্লগ হতে চলেছে। তো চলো গাইজ, দেখা হচ্ছে ফের নতুন কোনো ব্লগে। স্টে সেফ, স্টে হ্যাপি।